আমি একদিন একটা লোড পয়েন্টে গেছিলাম, সেটা হলো কেরানীগঞ্জ। সেদিন আমি কান্নাও করছিলাম। আমার ওস্তাদে একটা থাবুর মারছিল, আমার পয়েন্টে গাড়ি লাগাইতে যায়, এই 4 ইঞ্চি হয়তো 2 ইঞ্চি এদিক সেদিক হইতেছে, পয়েন্টে ঠিক মতো লাগতেছে না। পরে সেদিন আমাকে স্টারিং থেকে নামাইয়া একটা থাবর দিছিল। পরে আমি নীরবে ফ্যাক্টরিতে বের হয়ে ওইদিকে যা কান্না করছিলাম যে আল্লাহ তুমি কবে আমারে তুমি সফলতা অর্জন করাবা। তো আমার মতো দূরত্ব কোনো সফলতা অর্জন করছে এমন কোনো ড্রাইভার আমার মনে হয় না। আমার এই মোটর জগতে আসার আমি ছোটবেলার থেকেই গাড়িটাকে অনেক ভালোবাসি। আমাদের এলাকায় প্রতি ফার যখন গাড়ি চলে মিনি বাস, রোমার থেকে বক্সিগঞ্জ পর্যন্ত সান্দুবাড়ি হয়ে চলতো, ফেরি পার ছিল। তা আমি অনেক দূর থেকে তাকিদ করতাম যে গাড়িটা কখন আসে, আমি রাস্তায় দাঁড়িয়ে থাকতাম, দেখতাম। তখন থেকে আমার একটা মনে একটা ইচ্ছা যে আমি এই জগৎটার মধ্যে কোনো না কোনো একদিন আমি আসবো, যে পরিস্থিতি থাকি না কেন। আমার বড় ভাই সাজার সিরাজ, উনি খুব ভ্রমণ পেয়াসী ছিলেন। উনি বিভিন্ন এলাকায় যাইতো, বাস গাড়ি ভাড়া করতো, অনেক দলবদ্ধ হয়ে ঘুরতো ফিরতো। সেই ক্ষেত্রে আমি একদিন আমার বাইরে বললাম, সে অনেক ব্যয়বহুল একটু অ্যামাউন্ট খরচ করতো সেই ভ্রমণে। আমি একদিন বাইরে বললাম যে ভাই, এত টাকা খরচ করে তুমি ঘুরতেছো, আমি একদিন এমন একদিন আইবো, আমি ইনকাম করবো, ঘুরবো। সেখান থেকেই মনে করেন যে আমার মোটর সাইকেল খুব আমার একটা ইচ্ছা ছিল যে না, আমি এই দেশটাকে ঘুরবো, দেখবো। হ্যাঁ, এমন ভাবে দেখবো ইনকামও হয়, প্লাস মনে করেন যে আমার দেশটাও দেখা হয়। আল্লাহ তাআলার রহমতে আমি সারা বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে আমি না গেছি। আর প্লাস আমি একসময় ডিস্ট্রিক্টও চালাইতাম। আর ডিস্ট্রিক্ট চালাইলে তো জানি কোন কোন জায়গায় যেতে হয়, সব জায়গায় যেতাম। শুরুতে ঢুকলাম, সেটা হলো আমার কাছের একজন ভাই ছিলেন, বড় ভাই নামুল ইরশাদ, সেই আমার উস্তাদ। ওনার হাত ধরে আমার এখানে আসা। সে এখন আছে রোমারি রোডে গাড়ি চালাইতেছে। তো অনেক ভালো মনের মানুষ। তবে আমার একটা ইতিহাস আছে, আমার উস্তাদে কোনোদিন আমাকে স্টার্টিং বসতে দেয়নি। আমার উস্তাদের জীবনের প্রথমে একদিনই স্টার্টিং বস দিছিল, সেটা কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট থেকে কুমিল্লা শহর বলতে দিছিল। 15 কিলোমিটার গাড়ি চালাইছিলাম, তারপর থেকে কোনোদিন আমার উস্তাদ আমার গাড়ি চালাতে দেয়নি। উনি আমার বাম পাশের সিগন্যাল, আমি ওনাকে যে গতিতে যাইতে বলতেছি, যেভাবে যাইতে বলতেছি সেভাবে যাচ্ছে। ওনার গাড়ি চালানোর সাথে আমার মুখের সাথে আমার সিগন্যালের সাথে সবকিছু মিলে যাওয়ার পরে সে আমাকে আর কোনদিন স্টার্টিং বসতে দেয়নি। হঠাৎ করে একদিন আমাকে বলতেছে, তুমি উমুক গাড়িটা তোকে চালাইতে হবে। হ্যাঁ, তা আমি বললাম যে আপনি আমার কোনোদিন স্টার্টিং বসতে দিলেন না, আমি গাড়ি চালাতে পারবো কিনা, অলরেডি চাকরি দিয়ে দিচ্ছেন। পরে তুই গাড়ি চালাতে পারবি কিনা, ওটা আমি বাম পাশে তুই বসে আসলি না, তখন থেকে আমার টের পাওয়া শেষ। তুই গাড়ি চালাতে পারবি কি পারবি না, তখন থেকে আমার বোঝা শেষ। আসলে সত্যি কথা, যেটা একটা স্টাফ যদি সঠিক সিগন্যাল দেয়, ড্রাইভারটার যদি মনে হয় যে না ও সঠিক সিগন্যাল দিতেছে, তাহলে সেই ড্রাইভার কিন্তু অটোমেটিক তার মন মতো হয়ে যায়, কাছের হয়ে যায়। সেই সুবাদে আমাকে তখন থেকে সে আমাকে বলে দিচ্ছে, না তুই ড্রাইভার হয়ে গেছিস। আমি খুবই দ্রুত একটা সফলতা অর্জন করছি পরিবহন সেক্টরে। আমার একটা জিদ ছিল যে আমি এটা করেই ছাড়বো, প্রচুর জিদ ছিল যে আমি এটা করবোই। আমার অত্যন্ত সাহস ছিল, আমি যে পারবো সেটা আমি আমার নিজের কাছে বিশ্বাস ছিল, প্রচুর বিশ্বাস ছিল যে আমি পারবো। আর আমার ওস্তাদেরও খুব সাহস ছিল যে না ও পারবো ছিল। ওই দিনকে আমি এতটা খুশি ছিলাম যেদিনকে আমি 15 কিলোমিটার গাড়ি চালাইলাম। সত্যি কথা বলতে আমি সেদিন আমার বন্ধু বান্ধব, মা